আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে আজকের সংবাদের শিরোনামগুলি। তীব্র গরমে জ্বলছে বাংলা, পুড়ছে রাজ্যবাসী। আজকেও জারি লাল সতর্কবার্তা, তবে রয়েছে স্বস্তি। রবিবার থেকে কমবে তাপমাত্রা, একাধিক স্থানে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। অপরদিকে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকুরি বাতিল, ওই রায় আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ঝুলে রইল চাকরি হারাদের ভাগ্য। জীবনে নেমে আসবে চিরতরে অন্ধকার, নাকি দেখা যাবে আশার আলো? পরবর্তী শুনানি সোমবার। শুভেন্দু অধিকারী জানাচ্ছেন, 26,000 চাকুরি হারাদের পেছনে মূল দায়ী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অপরদিকে গাড়ি এবং ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, ছত্তিশগড়ে একসঙ্গে মৃত 8। বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে প্রাণ বাঁচল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অল্পের জন্যে হলো প্রাণ রক্ষা। অপরদিকে এজেন্সি ছাড়া এক পাও চলতে পারে না বিজেপি। 2 দফায় ভোটে বিজেপি একেবারে ধপাস, নিশানা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অপরদিকে মসজিদের ভেতরে ঢুকে পিটিয়ে খুন করা হলো মৌলবীকে। দেশজুড়ে লোকসভা নির্বাচন চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। অপরদিকে নির্বাচনের মাঝেই বড় বিপাকে কংগ্রেস। দিল্লি কংগ্রেস বড় বিপাকে। দিল্লি কংগ্রেসের সভাপতি ইস্তফা দিলেন কংগ্রেস পার্টি থেকে। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, সংখ্যালঘুদের গোমাংস খাওয়ার অধিকার দেওয়া হবে। অপরদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানাচ্ছেন, দেশের সম্পত্তি বেচে কংগ্রেস ক্ষমতায় আসার পর বিলি করে দেবে মুসলিম অনুপ্রবেশকারীদের মধ্যে। একইভাবে আক্রমণ করেছেন খোদ অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তারপরে উল্টো সুর বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায়। জানাচ্ছেন, বিজেপিকে ভোট দিচ্ছে মুসলিমদের বিরাট অংশ। লোকসভায় অসমে 20% মুসলিম ভোট পাওয়াই বিজেপির লক্ষ্য। বিস্তারিত জানাবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। খবরগুলো নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনার মতামত, কী ধরনের খবর দেখতে চাইছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ইতিমধ্যে রাজ্য জুড়ে চাকুরি হারিয়েছেন মোট 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। নেমে আসবে তাদের জীবনে চিরতরে অন্ধকার, নাকি দেখা মিলবে আশার আলো? পরবর্তী শুনানি সোমবার। তার আগে এদিন সুপ্রিম কোর্ট আগে রায় বহাল রাখল, অর্থাৎ আপাতত সুপ্রিম কোর্টে ঝুলে রইল 26,000 চাকুরি প্রার্থীর ভাগ্য। অপরদিকে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন, এই 26,000 চাকুরি বাতিলের জন্যে প্রধান দায়ী রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2016 সালের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 প্রার্থীর চাকুরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সোমবার ছিল সেই মামলার শুনানির দিন। সওয়াল জবাব শেষে হাইকোর্টের রায় আপাতত কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, অর্থাৎ চাকুরি বাতিলের আগেকার নির্দেশ এখনও পর্যন্ত বহাল রইল। এদিন সওয়াল জবাব চলাকালীন একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনকে। আদালতের প্রশ্ন এক জায়গাতেই, চাকরি বাতিলের ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার উপায়টা কি? যেহেতু ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে, সেক্ষেত্রে নতুন করে মূল্যায়নের কোনো প্রশ্নই নেই। সম্পূর্ণ তথ্য না জেনে আগেভাগেই কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এদিন মামলার শুনানি ছিল। রাজ্যের কাছে আদালত জানতে চায়, এত সংখ্যক চাকুরি প্রার্থী রয়েছেন, তার মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য, তাদের আলাদা করার কি উপায় রয়েছে? রাজ্যের তরফে জানানো হয়েছে এর বিকল্প পথ রয়েছে, কিন্তু কি সেই বিকল্প পথ তা স্পষ্ট জানাতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। ফলে সেই স্পষ্ট তথ্য জানাতে না পারার জন্য এদিন স্থগিত রাখা হয় শুনানি। আগামী সোমবার ফের ওই মামলার শুনানি হবে। অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, চাকরি চোরদের বাঁচাতেই যোগ্যদের বলি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে এই 26,000 চাকুরি হারাদের চাকরি চলে যাওয়ার পেছনে সরাসরি দায়ী করলেন শুভেন্দু অধিকারী। 26,000 চাকুরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য এসএসসি এবং পর্ষদ। এখন প্রায় ঝুলে রয়েছে চাকুরি হারাদের ভবিষ্যৎ। আর এই ঘটনায় সরাসরি রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করলেন, নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা পোস্টে লিখেছেন, চাকুরি চোরদের বাঁচাতেই প্রায় 26,000 চাকরি বলি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করেই অধিকাংশের চাকরি বলি দিলেন মমতা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য একমাত্র দায়ী বলে
জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট অভিযোগ, যোগ্যদের এই যন্ত্রণার জন্যে শুধু মমতা ব্যানার্জি দায়ী। তার অভিযোগ, যাতে কোনোভাবে অযোগ্য আর যোগ্যদের আলাদা করা না যায় তার জন্য পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই কারণে প্রমাণ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। আপাতত সব দিক বিবেচনা করে যেটা দেখা যাচ্ছে, এই চাকুরি হারার পেছনে, যোগ্যদের চাকুরি চলে যাওয়ার পেছনে মূলত দায়ী রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের প্যানেলে জায়গা দেওয়ার কারণেই যোগ্যরা হচ্ছেন বঞ্চিত। যোগ্য অযোগ্যদের তালিকা কোনোভাবেই হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত দিতে পারল না স্কুল সার্ভিস কমিশন। জানা যাচ্ছে অযোগ্যদের বাঁচাতেই যোগ্যদের লিস্ট প্রকাশ্যে আনছে না স্কুল সার্ভিস কমিশন। সর্বশেষে যদি যোগ্যদের চাকুরি বাতিল হয় তাহলে কিন্তু চরম বিপাকে পড়তে বাধ্য রাজ্য সরকার। অল্পের জন্যে প্রাণে বাঁচলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। অল্পের জন্যে বিরাট বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী জনসভা ছিল অমিত শাহের। প্রচার সেরে ফেরার সময় তার হেলিকপ্টার মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হাওয়ার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন পাইলট, যার ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি ছাড়া এক পাও চলে না বিজেপির। দুদফার ভোটে বিজেপি ধপাস, নিশানা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। লোকসভা নির্বাচনের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষ। যদিও মমতা ব্যানার্জির দাবি বিজেপির অবস্থা একেবারে শোচনীয়। সোমবার জঙ্গিপুরের খড়গ্রামের জনসভা থেকে মমতা ব্যানার্জির দাবি, দুটি দফার নির্বাচনে পুরোপুরি বিধ্বস্ত বিজেপি। বিজেপিকে নিশানা করতে গিয়ে এদিন ফের হাতে তুলে নেন এজেন্সির অস্ত্র মমতা ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমোর কথায়, বিজেপি সরকার হচ্ছে অব দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি। এজেন্সি ছাড়া এক পাও চলতে পারে না বিজেপি। সবাইকে ভয় দেখায় ফোন করে, এনআইএ করে দেব, সিবিআই করে দেব। মমতা ব্যানার্জি এদিন সভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ওদের বলুন যে দুটো ফেজ হয়ে গিয়েছে, তাতে তোমরা এপাশ ওপাশ আর ধপাস। বাকি যে 5টা ফেজ হবে তার জন্যে বুক দুরু দুরু শুরু হয়েছে বিজেপির বলে অভিমত বাংলার মুখ্যমন্ত্রীর। মসজিদের ভেতরে ঢুকে সন্তানদের সামনেই মৌলবীকে পিটিয়ে খুন, চাঞ্চল্য রাজ্য জুড়ে। মুখে কাপড় বেঁধে মসজিদের ভেতর ঢুকে মৌলবীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেরে। লোকসভা নির্বাচন চলাকালীন এই হত্যাকাণ্ডের ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে মুলু রাজ্য রাজস্থান। কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এখনও যায়নি জানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের রামপুরার বাসিন্দা মৌলবী মোহাম্মদ মাহির 6 সন্তানের সঙ্গে রাজস্থানের কাঞ্চননগরের রামগঞ্জে এক মসজিদের মধ্যে বাস করতেন। শনিবার রাতে তিনি যখন সন্তানদের সঙ্গে ঘুমোচ্ছিলেন, সেই সময় মুখে কাপড় বেঁধে মসজিদে ঢুকে 3 যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে এলোপাথারি মারতে শুরু করা হয় 30 বছর বয়সী ওই মৌলবীকে। চোখের সামনে বাবাকে মারতে দেখে সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে তার সন্তানরা। তবে চুপ না করলে তাদেরকেও মেরে ফেলার হুমকি দিয়ে বাচ্চাদের মারধর করে দুষ্কৃতীরা। মৌলবীর ফোনও কেড়ে নেওয়া হয় যাতে সাহায্যের জন্য কাউকে ফোন করতে না পারে বাচ্চারা। মৌলবীকে পিটিয়ে খুন করার পর দুষ্কৃতীরা মসজিদ থেকে বেরিয়ে যায়। দেশ জুড়ে নির্বাচন চলাকালীন রাজস্থানে মৌলবীকে এইভাবে হত্যাকাণ্ডের ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দেশ জুড়ে। পুলিশের তরফে জানানো হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে, যদিও এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে আম আদমি পার্টির সুপ্রিমো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি। তার মাঝেই আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার মানহানি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে হলো মামলা। আপ সাংসদ রাঘব চাড্ডার মানহানি অভিযোগ তুলে এবার পাঞ্জাবের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। জানা গিয়েছে, পাঞ্জাবের ওই ইউটিউব চ্যানেল রাঘব চাড্ডার সঙ্গে তুলনা করেছেন বিজয় মাল্যার। অভিযোগ, ইউটিউব চ্যানেলটি ভিডিওর বিবৃতিতে জানিয়েছেন, যেমন বিজয় মাল্য জনসাধারণের টাকা আত্মসাৎ করে বিদেশে চলে গিয়েছেন, তেমনই রাজ্যসভার সাংসদ চোখের চিকিৎসার কথা বলে বিদেশে পাড়ি দিয়েছেন। জানা গিয়েছে ওই ইউটিউব চ্যানেলের নাম ক্যাপিটাল টিভি।
ধুলিয়ানা লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী অশোক প্রসারের ছেলে বিকাশের অভিযোগের ভিত্তিতে এই চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে ওই চ্যানেলের বিষয় বিবৃতি জনসাধারণের মধ্যে শান্তি সম্প্রীতি ক্ষুণ্ণ করছে, এমনকি দেশের নানা গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়াতে পারে বলে অভিযোগে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে নির্বাচনের মাঝে চরম সমস্যায় কংগ্রেস। বিরাট বড় ধাক্কা দিল্লিতে। ইস্তফা দিলেন দিল্লি কংগ্রেসের সভাপতি লাভলি। পদত্যাগ করলেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি অরবিন্দ সিং লাভলি। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে দলের জোট হওয়ায় সমালোচনা করে পদত্যাগ করলেন তিনি। অরবিন্দ সিং লাভলির অভিযোগ, মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল সহ আম আদমি পার্টির নেতা মন্ত্রীরা যেখানে একের পর এক গ্রেপ্তার হয়ে জেলে যাচ্ছেন দুর্নীতির অভিযোগে, সেই দলের সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার কারণে দলের নিচু তলায় ক্ষোভ তৈরি হয়েছে। দলের কর্মীদের দাবি দাওয়া না শুনে জোট করা হয়েছে বলে অভিযোগ করে পদত্যাগ করলেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে পাঠানো পদত্যাগপত্রে চিঠিতে এই কংগ্রেস নেতা জানিয়েছেন, যেহেতু দলীয় কর্মীদের মতামতের তিনি মর্যাদা রাখতে পারছেন না, ফলে তার পদে থাকার কোনো মূল্য নেই। তিনি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি বা আপ, তারপরেও সেই দলের সঙ্গে জোট করছে কংগ্রেস। উত্তর পশ্চিম দিল্লির কংগ্রেস প্রার্থী উদিত রাজ এবং উত্তর পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারকে বহিরাগত বলে মন্তব্য করেছেন এই কংগ্রেস নেতা, দলত্যাগী কংগ্রেস নেতা অরবিন্দ সিং লাভলি। ফলে নির্বাচনের মাঝেই দিল্লিতে চরম বিপাকে পড়ল কংগ্রেস দলটি। তীব্র গরমে অতিষ্ঠ রাজ্যবাসী, পুড়ছে গোটা বাংলা। আজকেও তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি জেলায় জেলায়। তবে রয়েছে স্বস্তির খবর, রবিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। একাধিক স্থানে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সময়সীমা আরও একদিন বাড়িয়ে শুক্রবার পর্যন্ত করল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি থাকছে। তবে আগামী রবিবার থেকে এই পরিস্থিতি পরিবর্তনের আশা করছে আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত এদিন জানিয়েছেন, রবিবার 5ই মে রাজ্যের উপকূলবর্তী 3 জেলা, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো স্থানে হালকা বৃষ্টি শুরু হবে। তারপর ঝড় বৃষ্টির মাত্রা এবং এলাকার ব্যাপ্তি আরও বাড়বে। 8ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত আশা করছে আবহাওয়া দপ্তর এতে কিছুটা তাপমাত্রা কমবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের প্রভাবে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্য জুড়ে, ফলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রবিবার থেকে তৈরি হতে চলেছে রাজ্য জুড়ে। আগামী দিনে এই ব্যাপারে আরও নির্দিষ্ট আপডেট দেবে আবহাওয়া দপ্তর, জানালেন সোমনাথ বাবু এদিন। সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র থেকে সাধারণ তাপপ্রবাহ অব্যাহত ছিল। কলকাতা সহ প্রায় সর্বত্রই রবিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এদিন সোমবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল 45 ডিগ্রি সেন্টিগ্রেড। গত কয়েকদিন ধরে দেশের উষ্ণতম স্থানগুলির মধ্যে রয়েছে এই কলাইকুণ্ডা। এছাড়াও উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদহ জেলা জুড়ে সোমবার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আজকে দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় চরম তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে তীব্র তাপপ্রবাহের জন্য জারি থাকছে কমলা সতর্কবার্তা। অপরদিকে আজকে উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অস্বস্তিজনক গরম বজায় থাকবে। এছাড়াও আজকে দার্জিলিং, কালিম্পং জেলায় 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া, ঝড় বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি স্থানেও সামান্য পরিমাণ হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কংগ্রেস চায় সংখ্যালঘুদের গোমাংস খাওয়ার অধিকার দিতে। কংগ্রেস ক্ষমতায় এলে এবার দেশবাসীর সম্পত্তি বেচে, আপনার মঙ্গলসূত্র বেচে সেই সম্পত্তি বিলিয়ে দেবে মুসলিমদের মাঝে। মন্তব্য একাধিক বিজেপি নেতা থেকে মন্ত্রী থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার আবার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চাইছেন মুসলিমদের ভোট। জানাচ্ছেন, লোকসভায় অসমে 20% মুসলিম ভোট পাওয়াই নাকি বিজেপির লক্ষ্য।
লোকসভা ভোটে অসমে মুসলিমদের অন্তত 20% ভোট পাওয়া বিজেপির লক্ষ্য। সোমবার একথা বললেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, প্রথম দুটি দফায় অসমের 14টি লোকসভা আসনের মধ্যে 10টিতে ভোট হয়েছে ইতিমধ্যে। আমাদের কাছে খবর, মুসলিম ভোটারদের উল্লেখযোগ্য অংশ এবার বিজেপিকে সমর্থন করছে, ভোট দিচ্ছে বিজেপিকে। বাকি 4টি আসনেও এই ধারা বজায় থাকবে বলে অসমের মুখ্যমন্ত্রীর দাবি। লোকসভা নির্বাচনের আগে কয়েকটি জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল, উজান অসমের কেন্দ্রগুলিতে মুসলিম ভোটারদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেবে, সমর্থন করতে চলেছেন। ওই এলাকাগুলিতে মূলত অসমের আদি বাসিন্দা মুসলিমদের বাস, স্থানীয়ভাবে যারা খিলঞ্জিয়া মুসলিম নামে পরিচিত। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং অসমের বিজেপি সরকার কোনো ধর্মীয় সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব বা বিদ্বেষ পোষণ করে না। অসমের মুসলিম ভোটারদের একাংশ তা বুঝতে পেরেছেন, তাই ভোট দিচ্ছেন বিজেপিকে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফাতেই ভোট প্রচারে বেরিয়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অনুরাগ ঠাকুর সকলেই কিন্তু মুসলিমদের সরাসরি আক্রমণ করেছেন। খোদ প্রধানমন্ত্রী জানিয়েছেন, আপনাদের সম্পত্তি বিক্রি করে কংগ্রেস সেই সম্পত্তি অনুপ্রবেশকারী মুসলিমদের মধ্যে নাকি বিলিয়ে দেবে। গত 21 এপ্রিল রাজস্থানের বাঁশওয়াড়ায় বিজেপির সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং নাকি অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বপ্রথম অধিকার রয়েছে মুসলিমদের, তাই মুসলিমদের মধ্যে সমস্ত সম্পত্তি কংগ্রেস ক্ষমতায় এলে বিলি করে দেবে বলে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এছাড়াও 22 এপ্রিল উত্তরপ্রদেশের আলিগড়ে তিনি বলেন, কংগ্রেসের নজর আপনার সম্পত্তির ওপর, ক্ষমতায় এলে এরা মা বোনেদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেবে, কাদের বিলি করে দেবে তা আপনারা ভালোই জানেন। এছাড়া উত্তরপ্রদেশের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শনিবার খোদ জানিয়েছিলেন, কংগ্রেস চায় সংখ্যালঘুদের গোমাংস খাওয়ার অধিকার দিতে। এভাবেই মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করেছেন একাধিক নেতা মন্ত্রী, খোদ প্রধানমন্ত্রী। তার মাঝে এবার উল্টো কথা অসমের মুখ্যমন্ত্রীর মুখে, জানাচ্ছেন মুসলিমরা সমর্থন করছে বিজেপিকে, 20% মুসলিম ভোট পাওয়াই নাকি বিজেপির লক্ষ্য।